দেখো কত বড় দড়ি, দেখেছো? মানুষের মতন মোটা দড়ি। এই দেখো কোথা থেকে নিয়ে এসে রং হচ্ছে। এগুলো সকালবেলা আমি কেচে দিয়েছিলাম, কালকে থেকে কাচ্ছি। কালকে রাত্রের ব্লগে দেখেছো তোমরা। আর এখন এগুলো কাচলাম। যেগুলো শুকিয়েছে সেগুলো নেব, আর যেগুলো শুকায়নি সেগুলো থাকবে। বাদ বাকি এগুলো মেলে দিয়ে যাব। রান্না কিছুটা হয়েছে, কিছুটা রান্না বাকি আছে। এই যে সব মেলে দিয়েছি, আর যেগুলো শুকিয়ে গেছে এই যে তুলে নিয়েছি। চলো, প্রচুর কাজ আমার এখনো। রোদ্দুর দিয়ে নিচে আসলে না চোখে আর কিছু দেখা যায় না। ওরে বাবা, এখনো আমাদের বাড়ির কাজ শেষ হয়নি, কাজ হয়েই যাচ্ছে। চতুর্দিকে খালি নোংরা আর নোংরা। ঘরের অবস্থা দেখো আমার, এই দেখো, দেখেছো? চারিদিকে আমার ঘর নোংরা ছড়ানো ছিটানো। বেলা এখন বাজে 11:30। এই যে 11:30 বাজে। সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আশা করবো তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। এখন বাজে হচ্ছে 11:30, দেখলেই তো। আর আজকে হচ্ছে শুক্রবার। বাবা, ছাদে কি রোদ্দুর, এখনই কি রোদ্দুর। এরপরে তো আজ তো কাল এখনো পড়ে রয়েছে। তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি, অনেকক্ষণ উঠে যা কাজ থাকে সব কাজ করলাম। মা টিফিন পাঠিয়ে দিল, সেই টিফিন আবার শান্টু খেয়েছে, রুটি তরকারি শান্টু খেয়েছে। শান্টু এখন যাবে হচ্ছে স্কুলে। শান্টুর স্কুলে আজকে যেতে হবে, তো শান্টু স্কুলে যাবে। আমি বললাম ভাত তো এখনো হয়নি, তুই এক কাজ কর, তুই রুটি খেয়ে চলে যা। মাম্মা যে রুটিটা দিয়েছে তুই খেয়ে নে। তো রুটিটা দিয়ে ভাজা করেছিল মা, সেই ভাজা দিয়ে কলা দিয়ে ও খেয়ে চলে গেল। আমি একটা কলা খেয়েছি, ব্রেকফাস্টে হয়ে গেছে। আর একটুখানি রুটি ছিঁড়ে খেয়েছি, আমার অল্প স্বল্প হলেই হয়ে যায়। তো এখন করব হচ্ছে মাছের ডিমের বড়া আর পটল ভাজা। মাছের ঝোল, মাছের ডিমের বড়া আর পটল ভাজা। এই আজকে আর ডাল করতে ইচ্ছা করছে না, ডাল আর আজকে করবো না। আর কালকের ভিডিওতে তো তোমরা দেখেছো, এই এখন সেলের আমার একটা যাওয়া দরকার ছিল, একটা বালতি আর একটা মগ কিনবো। নতুন বাথরুমটা শান্টু ইউজ করছে, স্নান করতে যায়, ইউজ করছে। তো একটা বালতি দরকার। আমি রং টং হয়নি বলে ওই জন্য আমি এখনও বাথরুমের কোনো কিছু অ্যারেঞ্জমেন্ট করিনি। তো ছেলে যখন ব্যবহার করছে একটা বালতি মগ কিনে দেবো, এখন আর যাবো না, থাক। আর এখন হচ্ছে মাছের ঝোল ফুটছে আমার, চলো তোমাদেরকে দেখাই। রুই মাছের ঝোল করছি, রুই মাছের ঝোল করছি কাঁচকলা আলু দিয়ে। এই যে গপ গপ করে এখন আমার মাছের ঝোল ফুটছে। মাছের ঝোল হয়েও গেছে, নামিয়ে দেবো এক্ষুনি। মাছের ঝোলটা একটু বেশি রাখবো, কারণ ডাল করবো না তো। আর এদিকে ভাতও আমার ফুটে গেছে, বন্ধ করে দিয়েছি। আর এই যে মাছের ডিমের বড়া ভাজবো, সব গুছিয়ে রেখেছি। আর এখানে একটু তেল আছে, তেলটায় পেঁয়াজ দিয়ে ভেজে নেবো। আর পটল ভাজবো। এই হচ্ছে আজকে আমার দুপুরের লাঞ্চ মেনু। বাসন কোসন সব পরিষ্কার করে নিয়েছি। এই শান্টু, স্কুল ড্রেস পরে যেতে হবে না? স্কুল ড্রেস পরে যেতে হবে না? ও আচ্ছা, যা। জল খেয়েছিস? জল খা। কখন আসবি? চান করলি না? 10-15 মিনিটের মধ্যে চলে আসবো। কি বলিস 10-15 মিনিটের মধ্যে চলে আসবি? 15 মিনিটের মধ্যে চলে আসবো। তো রান্না বান্না কাজকর্ম করতে থাকি, আর এই ঝোলটা একটু ফুটুক। ঝোলটা অনেকটা বেশি হয়েছে। আর এগুলো সব গোছাবো আজকে, এখনই গোছাবো, ইনস্ট্যান্ট গোছাবো। তোমার দাদা খেয়ে বেরিয়ে গেলেই গোছাবো। চুড়িদারটা আমি মেশিনে দিয়ে নিই, এটা হাতে কাচবো। কেন বলো তো, সাদা তো ভয় করে আমার। আর এই ঠাকুর ঘরের ফুলগুলো অনেক দিন ধরে বের করে রাখা আছে, সব কাচবো। কালকে ভেবেছিলাম কি এই ফুলগুলো নেব, এইগুলো নেওয়া যাবে। ও, এটা তো ঠাকুরের মধ্যে না, নেওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, একবারেই সব কাচবো। চলো, ঠাকুর ঘরের কাজ বাজ কিছু হয়নি। আর এই টপটার মধ্যে যে ইয়েটা ছিল, গাঁদা ফুলের গাছটা ছিল, পুরো মরে শুকিয়ে গেছে, তুলে ফেলে দিয়েছি। এটা সুন্দর করে মাটিটা খুঁড়িয়ে ফুল পচা দিয়ে এই জায়গা মাটিটা সার করে রেখে এটার মধ্যে কোনো গাছ পুঁতবো। ঘরটা দেখলে আমারই কান্না পাচ্ছে। গিজারটা খুলে নিয়েছি, কেন জানো? গিজারটা বাথরুমে লাগানো হয়ে গেছিলো, খোলা হয়ে গেছে। তার কারণ হচ্ছে রঙের অসুবিধা হবে। যেই জায়গাটা রং মানে গিজারটা থাকবে সেই জায়গাটা গ্যাপ হয়ে যাবে, ওই জন্য খুলে দিয়েছে। পরে আবার লাগিয়ে দেওয়া হবে। সব পুরীতে নিয়ে গেছিলাম, এই সমস্ত জিনিসপত্র কাচাকুচি করছি। সব প্রসাদ, ব্যাগ, এটা হচ্ছে মায়ের কম্বল। মার কম্বল কেচে একদম রেডি করে
দিয়ে দিয়েছে। এটা এটা যাবে হচ্ছে এই রুমে, স্টোর রুমে। আর শান্টু কতগুলো শান্টুর বন্ধুদের জন্য পুরীর থেকে ফটো নিয়ে এসছে। আর এগুলো হচ্ছে কাঁচা হয়নি, এর মধ্যেও কটা রয়েছে। ঘুরে এসে আপডেট দিতে দিতেই ভিডিও অর্ধেক বড় হয়ে যায়, কি আর করব। এই মাছের ঝোলটা খেতে খুব ভালো লাগে জানো তো, কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল বা কাঁচকলা আলুর তরকারি দারুণ লাগে আমার। কাঁচকলা সবজিটাই আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে কাঁচকলা। তো এখন করব হচ্ছে পটল কাটবো, মাছের ডিমের বড়াটা ভাজবো, পটল ভাজবো আর মাছের তেল ভাজবো, ব্যাস তাহলেই হয়ে যাবে আজকে আমার রান্নি বান্নি। ঠিক আছে, পরে আসছি আবার, কিছুটা কাজ করে নিয়ে পরে আসছি আবার। টাইম 11টা 41। এখন আমি কোন পর্যায়ে আছি তোমাদেরকে একটু দেখাতে আসলাম, মানে কাজের আর কি। কুমড়ো ভাজছি আর পটল ভাজছি, আর এগুলো তো রেডি করাই আছে, ভাজবো এক্ষুনি। ভাতও ফুটে গেছে, ভাত নামাবো এক্ষুনি, নামাবো, ভাতও হয়ে গেছে। হ্যাঁ, ভাতও হয়ে গেছে, নামাবো এক্ষুনি। মাছের ঝোল হয়ে গেছে, এই যে এখানে ভাত আছে। আর ঘরটা কি করেছি দেখো, এগুলো তো কেচে নিয়ে আসলাম দেখলে, আর ওইগুলো সব রোদে দিয়েছি। ওই যে ব্যাগটা, ওই জামা কাপড়গুলো সব রোদে দিয়েছি। এগুলো এই জামা কাপড়গুলো পরা হয়নি, রোদে দিয়েছি। ওই যে টলি ব্যাগটা রোদে দিয়েছি। এখন পাপোশ টাপোশ তুলে রেখেছি, ঝাড়টা রেডি করে রেখেছি, এবার ঝাড় দেবো। ঘরটা ঝাড় দিলেই আপাতত উপরের কাজ, এই ঘরের কাজ কমপ্লিট। এইবার করব হচ্ছে রান্নাঘরের কাজ। রান্নাঘরের কাজ সেরকম কিছুই হয়নি, রান্না করব, এখনো কমপ্লিট হয়নি, কমপ্লিট করব, করে তারপর ঘর মুছবো বা গ্যাস মুছবো, অনেক কাজ আছে। আর ছাদে তো দিয়েই এসছি দেখেছো, একবারে যাব স্নান টান করে যখন পুজো দিতে আসবো তখন একবারে জামা কাপড়গুলো নিয়ে আসবে, একদম সুন্দর শুকিয়ে যাবে। আর যে কটা কাঁচা আছে সে কটা কাঁচা কালকে কাচবো, আজকে আর কাচবো না। কালকে একটু সবজির তরকারি আছে, এটা গরম করব। চলো ভাত নামাই। মাছের ডিমের বড়া গরম গরম ভাজা দিয়ে ভাত খেতে যে কি ভালো লাগে সত্যি, কিন্তু এখন গরম ভাজাটা খাবার কেউ লোক নেই। তোমাদের দাদা মনে হয় শান্তুকে স্কুলে দিতে গেছে। শান্তু বলছে তোমাদের দাদা মনে আজকে অফিস যেতে হবে না, বেশিক্ষণের জন্য না, আধ ঘন্টার জন্য একটা কাজ আছে, একটা কাগজপত্র, কী সব কাগজপত্র আছে জমা দিয়ে চলে আসবে। তো বাড়ি আছে, বলছে বাপি আমাকে একটু দিয়ে আসো না স্কুলে, তাহলে আর টোটো ফোটো করে মানে ঝামেলা করতে হবে না আর কি। নাহলে ওই টোটোর ঝামেলা বড্ড ঝামেলা, 3 জন না হলে ছাড়বে না, 4 জন না হলে ছাড়বে না, খুব জ্বালা। মনে হয় দিতে গেছে, সব কাজ হয়ে গেছে, ভিডিওর কাজ ফাজ হয়ে গেছে, আমার ঘরেরও কাজ হয়ে গেছে, বেশ শান্তি লাগছে। কাজ হয়ে গেলে না শান্তি লাগে। এখন ভাতও হয়ে গেছে, ডিমের বড়া ভেজে মাছের তেলটা ভাজবো, তাহলেই হয়ে যাবে। আর একটা কথা বলতে বলতে তোমাদেরকে ভুলে গেছি। এখন কদিন ধরে না আমার এরকম হচ্ছে, একটা কথা বলতে বলতে আর একটা কথায় চলে যাচ্ছি। তো দিদির তো শাশুড়ি মা মারা গেছে জানো তোমরা। তো দিদিদের আজকে ঘাট কাজ, ওরা পানিহাটি গঙ্গায় গেছে। আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু মা বললো থাক তোকে যেতে হবে না, অনেক সকাল সকাল যাচ্ছে তো। দিদিও বললো তোকে যেতে হবে না, মা আছে, অসুবিধা নেই, তোকে আর যেতে হবে না। ওর জন্য আমি আর গেলাম না। তো গেছে ওখানে আজকে সব মানে ঘাট কাজ করে, স্নান টান করে, যা যা আছে সব কমপ্লিট করে তারপরে ওরা আসবে। আর কালকে হবে শ্রাদ্ধ। দাঁড়াও বড়াগুলো তুলে নিই, পরে বলছি। কি বলবো মনেই করতে পারছি না। দেখো আমার কি হয়েছে কে জানে। মাছের তেল ভাজা বসিয়ে দিয়েছি, ওদিকে সব টেবিলে নিয়ে নিয়েছি, বাসন কটা মাজবো, মাজলেই হয়ে যাবে। আর আমি একটা আমার কাজের মানুষ খুঁজছি, বাবা গরম, কাজের মানুষ দিদি পেলেই রাখবো বলেছি তোমার দাদাকে। তোমার দাদা বলছে রাখো, খুঁজে পেলে একজনকে বলেছি, দেখি। রূপাদের বাড়ি যে কাজ করে তাকে বলেছি যে না, বয়স্ক মানুষদেরকে কাজ করাতে আমার খারাপ লাগে। দেখি যদি পাই, উনি যদি কাউকে দিতে পারে তাহলে খুব ভালো হয়। এই ভাজাটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। গ্যাসটা কমানো বলে নি, নাহলে ভুলে যাব। তো দিদির শাশুড়ি মার তো শ্রাদ্ধ কালকে, ঠিক আছে। তো কালকে শ্রাদ্ধ, মা যেদিনকে ঘাটে উঠবে মানে আজকে বাপের বাড়ির পোশাক পরে ঘাটে উঠতে হয়, তো মা সব কিনে টিনে দিয়েছে। আজকে ওই পোশাকগুলো পরে ঘাটে উঠছে, আর আমি যেগুলো দেবো সেগুলো পরে কালকে শ্রাদ্ধের কাজ করবে।
তো আমি তো কি বলে সৌমেন ভাইয়ের দোকান থেকে অন্নপূর্ণা শাড়িঘর থেকে শাড়ি নিয়ে এসেছি। তো দিদি বলছে শাড়িটা যদি সুতির ছাপা হতো ভালো হতো আর লাল পাড় হলে ভালো হতো। তা আমি বলছি তাহলে তুই এটা রাখ, আমি তোকে সুতির ছাপা শাড়ি কিনে দিচ্ছি, ওইটা তুই অনুষ্ঠানের দিন পরিস। তা বলছে না তোকে আর কিনে দিতে হবে না সুতির ছাপা, আমি কিনে নিয়ে আমার কাছে আছে সুতির ছাপা লাল সাদা। আমি ঠিক আছে। আর আজকে ছেলে মেয়ের জন্য কিনবো, তো সন্ধেবেলার দিকে আজকে বেরোবো, দিদিকে নিয়েই বেরোবো, কারণ ওর ছেলেটা না মানে ছেলের পোশাক কেনাটা টাফ হয়ে যায়। ছেলেটা অনেক উঁচু লম্বা আর একটু হেলদি, তো ওর পোশাকটা ওর মাই দেখে কিনতে পারবে ঠিকঠাক মতন। তাই জন্য আজকে সন্ধেবেলার দিকে বেরোনোর ইচ্ছা আছে না, বেরোবোই, না বেরোলে হবে না, কালকে ওদের কাজ। তো কিনে আমি ওকেই দিয়ে দেবো, আর বাড়ি নিয়ে আসবো না, ওখানেই তোমাদেরকে দেখাবো। আজকে সন্ধ্যেটা দিদির বাড়িতেই ওইখানেই কাটাবো। তো এখন তো রান্না বান্না করে কাজকর্ম করে নিজের ঘরের কাজ কমপ্লিট করি, তারপর পরেরটা দেখা যাবে, এই হচ্ছে কথা। টাইম 12টা 15, সব কাজ কমপ্লিট, গ্যাস মোছা এই যে সব কমপ্লিট। এবার রান্নাগুলো দেখিয়ে দিই তোমাদের। জানো কি রান্না করেছি, তবুও একটু ফাইনাল লুকগুলো দেখাই। যে কালকের তরকারি, মাছের তেল, ডিম পটকা, লটকা পটকা ভাজা, ভাত তো আছেই হাঁড়িতে, এর মধ্যেও ভাত আছে, কালকে কটা ভাত ছিল। এই যে মাছের ডিমের বড়া, কুমড়ো ভাজা, পটল ভাজা, আর মাছের ঝোল তো দেখেইছো, তাও আর একবার দেখিয়ে দিয়ে যে কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল। এই হচ্ছে আর রান্না বান্না। ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘর পরিষ্কার হয়ে গেছে পুরো একদম, সব করে নিয়েছি। এই যে ছড়ানো ছিটানো বিষয়টা, এই বিষয়টা আস্তে আস্তে করবো, আস্তে আস্তে করবো, তাহলে আমার হয়ে যাবে। আর ছাদে তো জামা কাপড় আছে, স্নান টান করে যখন আসবো পুজো দিতে নিয়ে আসবো। তোমাদের দাদা গেছে স্নান করতে, আর শান্তুকে স্কুলে দিতে গিয়ে দেখো 2 বস্তা সুদামা ভোগ চাল, যেটা আমরা খাই, নিয়ে এসছে। খুব ভালো করেছে, 2-4 দিন পরেই লাগতো, খুব ভালো করেছে। চলো এখন আমি নিচে যাব, এখন আমার আর উপরে থাকতে ইচ্ছা করছে না, এখন আমি নিচে যাব, নিচে গিয়ে যা টুকটাক কাজ আছে করবো, আর বসবো। মাথাটা খুব যন্ত্রণা করছে আজকে সকাল থেকে, মাথার এই জায়গাটা দপ 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 করছে, ভালো লাগছে না। মাথা যন্ত্রণা করলে ভালো লাগে না, শরীরের যে কোনো কিছু একটু ডিস্টার্ব হলেই ভালো লাগে না, মাথাটা যন্ত্রণা করছে। চলো এখন যাই, নিচে গিয়ে একটু বসি, পরে আসছি আবার। তোমাদের দাদাকে খেতে দিতে আসবো, পরে আসবো, ওকে পাতায় খেতে দেবো আজকে। পুরীতে যে পাতাগুলো নিয়ে গেছিলাম, অনেকগুলো পাতা বেশি হয়েছে, লাগেনি, পাতাগুলো নিয়ে এসছি, পাতাগুলো শেষ করব, পাতার মধ্যে খেতে দেবো আজকে। শান্তুর তো খাওয়া হয়ে গেছে। টাইম 2:37, জামা কাপড় সব ছাদ দিয়ে তুলে আনলাম। এই দিব এক সোফা, জামা কাপড় সব গুছাতে হবে, এগুলো গুছাতে হবে। এই দুটো থাক, এইটা আর ওইটা ব্যাগটা পরে নামাবো। এই দেখো 2:45 বাজে, আমার স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। এই দেখো গাঁদা ফুলের গাছটার অবস্থা দেখেছো, পুরো শুকিয়ে একাকার। এই যে পুজো কমপ্লিট, এবার হচ্ছে খাওয়া দাওয়া। সামনে আসছি না তোমাদের, পরে আসবো। চলো খেয়ে নিই, পরে আবার বিকালে দেখা হচ্ছে। গুড ইভিনিং। ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া বলছি, চা খাইনি, দিদিবাড়িতে গিয়ে খাবো। দিদিবাড়িতে যাচ্ছি, তো জানোই তো কেন যাচ্ছি, বলেছিলাম যাবো, দিদিবাড়িতে যাচ্ছি। দিদিবাড়িতে গিয়ে একটুখানি চা খাবো, খেয়ে রাস্তার দিকে যাব, জিনিস কেনার আছে কটা, কিনবো, কিনে টিনে সব কমপ্লিট করে গুছিয়ে দিয়ে তারপরে বাড়ির দিকে রওনা দেবো। আর আমার বাড়ির ঘরের কৃষ্ণ ঠাকুরটা লাগবে, নিয়ে যাচ্ছি। মনটা যেন কেমন করছে, ঠাকুরটা ঘর থেকে বের করে নিয়ে যাচ্ছি, তো মনটা কেমন করছে, কিন্তু অসুবিধা নেই, ঠাকুর চাইছে তাই জন্য ঠাকুর যাচ্ছে ওদের বাড়ি। যাই হোক চলো, এটা তো কিনেছি দেখেইছো, পরে দেখাবো সব একসঙ্গে আবার। এই যে আমার কৃষ্ণ ঠাকুর, তোমরা তো জানো আমার কৃষ্ণ ঠাকুর, আমার ঠাকুর ঘরে থাকে, ওটা নিয়ে যাচ্ছি দিদি বাড়িতে। কারণ কি বলতো, দিদিদের কালকে কীর্তন হবে, সেখানে লাগবে। এই যে আজকে এদের ঘাট কাজ হয়ে গেল, যে মুখ পুরো শুকিয়ে গেছে দেখো। আর একটা শাড়ি কিনে নিয়ে এসছে, আমি বললাম না যে এই শাড়িটা পরে আমি ও কাজ করবে, তো ওইটা পরে কাজ করবে না। একটা লাল রঙের শাড়ি, দেখা দিদি শাড়িটা, লাল রঙের একটা শাড়ি কিনে নিয়ে এসছে, মেয়ে দিয়েছে। এই যে এই শাড়িটা মেয়ে দিয়েছে, পরে কালকে কাজ করবে, তাই তো। আর আমার শাড়িটা থাক, পরে সোমবার দিন পরবি যদি পারিস। হ্যাঁ সোমবার দিন পরে নিবি। হ্যাঁ ওরা অনেকদিন অসহ্য মায়ের উদ্দেশ্যে, হ্যাঁ ক্লান্ত, শরীরটাও একটু ঝিমাচ্ছে, শরীরটাও খারাপ হয়েছে, হবেই, শরীর খারাপ হবেই, কিছু করার নেই। আর এদিকে আমরা এদিকে বসে আছি, এখন যাবো হচ্ছে ওই বাড়িতে, মানে দাদাদের বাড়িতে যাব। চলো একটু ঘুরে আসি, দাদার সাথে দেখা করে আসি, দাদা দিদি ওইখানে আছে। চলো
মায়ের কোনো বিকল্প হয় না। হ্যাঁ বন্ধুরা, সত্যি প্রত্যেকটা মাই জানে যে মা তার সন্তানের জন্য কতটা করতে পারে, আর মায়ের কোনো বিকল্প হয় না, এটা সত্যি কথা একদম। একটা মা তার সন্তানের জন্য যেভাবে ভাবতে পারে, যেভাবে স্যাক্রিফাইস করতে পারে, পৃথিবীর কোনো কেউ কিচ্ছু সেটা মানে কোনো কেউ করতে পারে না, এমনকি বাবাও না। তো যাই হোক, আমার জামাইবাবুর মা তো মারা গেছে, তোমরা তো জানো। তো সেখানেরই শ্রাদ্ধ শান্তির অনুষ্ঠান, কালকে শ্রাদ্ধ হবে, আজকে ঘাট কাজ হলো। তো সেখানেই যাচ্ছি আমরা জামাইবাবুর দাদার বাড়িতে, দাদার সাথে দেখা করতে। দাদা দিদি ওখানে আছে। তো তার আগে ওদের মালা আর ঘুমসি ছিল না, মালা আর ঘুমসিটা কথা ভুলে গেছিলো ওরা, তা সেই মালা ঘুমসিটা আনতেই আমরা যাচ্ছি। তো সেই মালা ঘুমসির দোকানটা কিন্তু আমাদের পাড়াতেই, আমি আমাদের পাড়াতে চলে এসেছি। আমার সঙ্গে যে জিম করে মৌ, তোমরা তো মৌকে চেনো সবাই, তো মৌদের বাড়ির একদম পাশে সেই দোকান থেকে মালা ঘুমসিটা নিলাম। তো একটাই কথা বলবো যে বাবার কথা বাদ দিলাম, মায়ের কথাই বললাম। মা সন্তানের জন্য যে কতটা করে, তো সেই মাকে আমরা কিছু ফিরিয়ে দিতে তো পারি না। মায়ের ঋণ শোধ করা তো চারটিখানি কথা না, বা কোনোদিন কেউ করতে পারেও না। তো মা বাবা যখন মারা যায়, তখন আমাদের একটুখানি মানে কি বলবো, একটুখানি সাধ্য হয় যে তাদের জন্য কিছু একটু করতে পারার। সেটাই হচ্ছে এই গুরুদশা অবস্থাটায় মা বাবাকে এটা শ্রদ্ধা জানানো। এটাই বলবো আমি, আমার মতে এরকমই মনে হয়। কার কি মত সেটা আমি জানি না, কিন্তু আমার মত এইটাই যে মা বাবার জন্য এইটুকুনি হয়তো আমরা এই 15টা দিন বা 11টা দিন যাদের যেমন নিয়ম সেটা করতে পারে। আর এই জায়গাটা দেখে আমার ভীষণ খারাপ লাগছে, এই দৃশ্যটা দেখে আমার খুব খারাপ লাগছে যে মানুষটা কদিন আগে মারা গেল, এর মধ্যে তার সাধ্য শান্তি কাজও হয়ে যাবে, এবার যে যার মতো নিজের কাজে ব্যস্ত হয়ে যাবে। দৈনন্দিন জীবনে কেউ কারোর আর কিছু মনেই রাখবে না। তো শাশুড়ি মা ভীষণ ভালো ছিলেন দিদির, তোমাদেরকে বলেইছি আগে, এখনও বলছি। ও এত বছর আমার দিদির বিয়ে হয়েছে, কোনো দিন শাশুড়ি বউয়ের ওদের ঝগড়া হয়নি। শাশুড়ি বউ দুজনেই ওরা খুব ভালো, এটাই বলবো আর কি বলার। কালকে কাজ চলো, বাড়ি চলে এসেছি। দিদিবাড়ি থেকে অনেকক্ষণই মানে বাড়ি এসেছি। বাড়ি এসে এবার কি বলে, ওদের তো কালকে কাজ, সকাল সকাল যেতে হবে আমাকে। তো এখন ওপরে যাই, ওপরে গিয়ে যা কাজ আছে টুকটাক করে তারপরে খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করে তরমুজ খেয়েছিলাম, তরমুজের খোসাগুলো রয়ে গেছে। খাওয়া দাওয়া করে তারপরে ভিডিও এডিট করে কমপ্লিট করে রেখে দিয়ে শুতে হবে, নাহলে কালকে টাইম পাবো না। কালকে আমি অনেক সকাল সকাল চলে যাব। তোমাদের দাদা ছুটি নেবে কিনা জানি না, ছুটি নেওয়ার কথা, এখন জানি না কি করবে। যদি ছুটি নেয় তো ভালো কথা, ড্রেসিংটা হয়ে সুবিধা হয়েছে। রাত্রেবেলা খাওয়া দাওয়া সব রেডি। এই যে এটা হচ্ছে লতির তরকারি, এখানে রুটি আছে। এটা কি তোমার? চলো, ইন্ডাকশানে কি করো? ইন্ডাকশানে রান্না করতে হবে আজকাল। চলো শাড়িটা নিয়ে যাই, কালকে এই শাড়িটা পরে যাব। এই শাড়িটা পরে যাবো, যে শাড়িটা নিয়ে আসলাম সৌমেন ভাইয়ের দোকান থেকে, এই শাড়িটা পরে যাবো। শাড়িটা নিয়ে যাই, দেখি কি ব্লাউজ সেটিং করা যায়, মানে ম্যাচিং আর কি। সেটিং মানে ম্যাচিং, যেটা ম্যাচিং করা যাবে সেটাই পরবো। আর আমি আগে চলে যাব, তোমাদের দাদা শান্টু ওরা পরে যাবে। কি হবে না হবে সেটা পরেই তোমাদের বলবো। এখন চলো যাই উপরে, চলো। ভাত গরম করব, তরকারি গরম করব। মাছের ঝোল। আর আজকে তো রান্না বেশি করিনি, তোমরা তো দেখেইছো। আর আমার উপরের ঘরের অবস্থা খুব খারাপ, মারাত্মক পরিমাণে, চারিদিক ছড়ানো ছিটানো। কালকেও কিচ্ছু করতে পারবো না, টাইম পাবো না। দেখেছো, কালকে সব থাকবে, কিচ্ছু করতে পারবো না, টাইম নেই কালকে। এই যে মাছের ঝোল বসিয়েছি গরম, আর লতি মা রান্না করেছিল সকালে, একটুখানি ছিল। এটা দিয়ে মিলিয়ে মিশে খাওয়া হয়ে যাবে আজকে। সকালে পুজো দিয়ে থালা বাসনগুলো মেজে চলে যাব। দুধ গরম করে রেখে দিলাম, হালকা করে ঢাকা দেওয়া থাক। এদিকে দেখো পাতায় খেতে দেবো। আয় তোরা, হ্যাঁ চলে আয়।
দেখি, দেখো তো এই লোকটাকে চিনতে পারছো নাকি? আমার নিজেরই নিজেকে বাজে লাগছে দেখতে। সুন্দর লাগছে দেখতে এখন। না, একদমই ভালো না। দাড়ি গোপ যখন ছিল তখনই বাজে লাগছিল, একদম এখনই বাচ্চা বাচ্চা না, লাগছে, মাকুন্দ লাগছে। তখন বুড়ো বুড়ো লাগছিল। মাকুন্দ। না এখনই সুন্দর মাকুন্দ। লাগছে, বললাম তো বাজে সুন্দর লাগছে। লাগছে। কোন ভিডিও? বিভৎস গরম লাগছে, এই দেখো ঘেমে গেছি। এইবার আর ওপরে থাকা যাবে না, ওপরে এত গরম এত গরম, মানে খেতে বসাও দুষ্কর হয়ে যাবে, এত গরম। চলো খাওয়া দাওয়া করে নিচে যাই, ভিডিওটা শেষ করব, খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার আসছি পরে। খাওয়া দাওয়া কমপ্লিট, এইবার শান্তুর জন্য দুধটা নিয়ে নিচে যাই। যা একটুখানি বেশি হয়ে গেল, চলো কমপ্লিট। চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি, কালকে আসছে এবার একটা নতুন দিন, নতুন ব্লগ, সব কিছু নতুন নিয়ে। কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকলে, আর আমার ঘরের কৃষ্ণ ঠাকুর আজকে গেছে আমার দিদির বাড়ি, ওই কাজের অনুষ্ঠানে, ওই অনুষ্ঠানে যে কাজটা হবে, যে শ্রাদ্ধের কাজটা যে হবে, ওখানে রাধাকৃষ্ণের একটা ফটো চাই, ওদের ছোট ছোট ফটো আছে, তার জন্য আমি বড় ঠাকুরটা নিয়ে গেলাম। তাহলে চলো টাটা, কালকে আবার দেখা হচ্ছে, টাটা, গুড নাইট, টাটা।